নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। রাজ্য সরকারি কর্মীদের বড় জয়। 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ আদালতের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় সামনে এলো। মহার্ঘ ভাতা নিয়ে চলা মামলায় আজ আদালতের তরফ থেকে রাজ্য সরকারের প্রতি স্পষ্ট ও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আজকের দিনটি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকলো। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ আজ এই মামলার শুনানি শেষে রায়দান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া ডিএর একটি বড় অংশ মিটিয়ে দিতে হবে। রায়ে বলা হয়েছে, আগামী 31শে মার্চের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% পেমেন্ট করে দিতে হবে। অর্থাৎ চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের হাতে এই বকেয়া অর্থ তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের উপর বড় আর্থিক দায়ভার। আদালতের এই রায় কার্যকর করতে গিয়ে রাজ্য সরকারের কোষাগারে বড়সড় চাপ সৃষ্টি হতে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী বকেয়া ডিএর এই 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের প্রায় 10,000 কোটি টাকা খরচ হবে। একদিকে যেমন কর্মচারীদের জন্য একটি স্বস্তির খবর, অন্যদিকে সরকারের জন্য এত কম সময়ের মধ্যে বিশাল অঙ্কের টাকা জোগাড় করা একটা বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে চলা এই ডিএর যে আইনি লড়াই, তা আজকের এই রায় রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মনের আশা আলো জাগিয়েছে। 31শে মার্চের সময়সীমা বেঁধে দেওয়ায় দ্রুত এই বকেয়া পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় সরকার কিভাবে এবং কত দ্রুত আদালতের এই নির্দেশ কার্যকর করে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি হবে। সুপ্রিম কোর্ট জানায়, রোপা রুল অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। 25% ডিএ দেওয়ার পরেও বকেয়া ডিএর আরও 75% বাকি থাকবে। সেই বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ওই 4 সদস্যের কমিটি। বকেয়া কিভাবে কতগুলি কিস্তিতে দিতে হবে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।